আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের নাজিরার টেকের এই বাঁকখালী নদীর তীরে। এটাই সেই বাঁকখালী নদী দেখতে পাচ্ছেন। কক্সবাজারের নাজিরার টেক শুটকি পড়লে রেখে আসছি, আপনাদের দেখাই। ওই যে দূরে নাজিরার টেক শুটকি পড়লে এলাকায় আমি দাঁড়িয়ে আছি এই বাঁকখালী নদীর তীরে। এটা বাঁকখালী নদী, আর সোজা যেটা দেখতে পাচ্ছেন ওইটাই হলো মহেশখালী, এবং এই পাশের এটা সোনাদিয়া এবং সোজা বঙ্গোপসাগর। অর্থাৎ এই কক্সবাজারের নাজিরার টেক এবং মহেশখালীর সোনাদিয়া এর মাঝে যে নদীটা চলে গেছে এটাই বাঁকখালী নদী। এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, এই ভাইয়েরা এনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সরকার ঘোষিত নির্ধারিত সময় প্রায় শেষ, সে কারণে এখানকার যে জেলে মাছ ধরার যে ব্যক্তিরা আছেন ওনারা সব প্রস্তুতি নিচ্ছেন আর সাগরে চলে যাবে। এখান থেকে আপনারা সাগরের কত দূর পর্যন্ত যান? সাগরে কত দূর পর্যন্ত মাছ ধরতে যান? আপনার একটু জোরে বলেন। 12 ঘন্টা 14 ঘন্টা 12-14 ঘন্টা 14 ঘন্টা সময় 20 ঘন্টা সাগরের ভিতরে চলে যান। তারপর সেখানে আপনাদের মাছ ধরার জায়গা আছে। হ্যাঁ, মাছ ধরার জায়গা আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে নাজিরার টেক, আর এই হচ্ছে বাঁকখালী নদী, আর সোজা ওটা সোনাদিয়া, এবং এইটা হচ্ছে সেই মহেশখালী দেখতে পাচ্ছেন, মহেশখালী। এবং এখানে যে জেটি ঘাটটা তৈরি হচ্ছে এটাই কক্সবাজারের যে বিমানবন্দরের জন্য জেটি ঘাট তৈরি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের যে নাজিরার টেক এবং নাজিরার টেকের শেষ প্রান্তে যে বাঁকখালী নদী, সে নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি। আজ 10ই জুন 2026 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, আর সময় এখন বিকাল 6টা, অর্থাৎ সন্ধ্যা 6টা। আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের মূল শহর থেকে প্রায় 4 কিলোমিটার উত্তর পশ্চিমে এই বাঁকখালী নদীর তীরে। দেখতে পাচ্ছেন এখানে বহুত লোকজন, অনেক লোকজন, তারা তাদের মাছ ধরার যে সামগ্রী এগুলো প্রস্তুতি নিচ্ছে, গভীর সমুদ্রে চলে যাবে মাছ ধরার জন্য। আপনারা এই যে মালপত্রগুলো নিচ্ছেন এগুলোকে মাছ ধরার জন্য নিয়ে যাবেন? এগুলো কোথায় নিয়ে যাবেন কাইন্ডলি? আপনারা মাছ ধরতে যাচ্ছেন? কবে যাবেন? 5-6 দিন পরে যাবেন। তো এগুলো কোথায় নিয়ে যাবেন? জি জি, না এখানে এগুলোকে কোথাও নিয়ে যাবেন? ও আচ্ছা, এখানে রান্না বান্না করবেন, এখানে থাকবেন এই জায়গায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এইগুলো এই যে প্যাকিং করছেন এগুলো কি জালে দেব? জালে দেওয়ার জন্য, মানে জালটা কি ভালো থাকে তাই নাকি? এটা দিলে জি জি, ডুব দিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, জাল পানিতে ডুবে থাকবে। জি জি। ভারী কেমন? ভারী কেমন মানে কত কেজির মতো ওজন? এটা জি জি, 35-40 হবে ওজন, বেশ হবে। বলছে ওজন কত কেজির মতো হবে? আমার কথা কি বুঝতে পারছেন? 40 কেজি এটার ওজন। এটাই জালে লাগাবেন যাতে জালটা পানিতে স্থির থাকে, তাই না? আচ্ছা আচ্ছা, ওকে। আর এগুলো সব তো আপনারা সেই মাছ ধরার জন্য ব্যবহার করেন। এগুলো তো জালকে ভাসিয়ে রাখবে নাকি ড্রামগুলো? এগুলো জালকে ভাসিয়ে রাখার জন্য। আর বড় বড় ড্রামগুলো কি করবেন? আচ্ছা, এই ড্রামগুলোতে ওনারা মাছ ধরে মাছ ভরে রাখবেন। আচ্ছা, আপনাদের তো লাগে যে কি বলে ঠান্ডা মাছ, বরফ লাগে তো নাকি? বরফ নিয়ে যান তো? মাছ ধরা গভীর সাগরে মাছ ধরার জন্য এখানকার যে মৎস্যজীবীরা আছেন, সাগরে মাছ ধরেন, এনারা হয়তো বা আগামী 2-1 দিনের ভিতরে গভীর সাগরে চলে যাবে মাছ ধরার জন্য। এখান থেকে প্রায় 10 থেকে 8-10 ঘন্টা দূরে চালিয়ে তারপর তারা মাছ ধরার তাদের সে নির্দিষ্ট জায়গায়
পৌঁছাবে। দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি নাজিরার টেক সুটকিপল্লীর এই যে বাঁকখালী নদী আর নদীর ঘাটে বা নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি। এখানে অসংখ্য লোকজন আছে, তা অনেক দূরে দেখতে পাচ্ছেন আরও অনেক নৌকা সবই প্রস্তুতি নিচ্ছে। তারা গভীর সাগরে মাছ ধরতে যাবে। সরকার ঘোষিত যে নির্ধারিত দিন বন্ধ ছিল, আগামী 2-1 দিনের ভিতরেই সরকার তার ঘোষিত সময়সীমা শেষ হয়ে যাবে। তাই এখানকার মাছ ধরার যে লোকজন তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনাদের আরেকটু দেখাই, এই যে কয়েকটা ছেলে, কয়েকজন ব্যক্তি, এরা এই নদীতে, এটা বাঁকখালী নদী, এই নদীতে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এই যে পানি দেখেন, নদীর স্রোত, এই যে সমুদ্র দেখা যাচ্ছে। এটা অবশ্য সমুদ্র না, এটা নদী, বাঁকখালী নদী আর সোজা সমুদ্র। আমি অবস্থান করছি কক্সবাজার মূল শহর থেকে প্রায় 3.5-4 কিলোমিটার উত্তর পশ্চিমে। আমি আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। ওই সোজা হলো মহেশখালী এবং এটা হচ্ছে সোনাদিয়া, আর এই যে নদী, এটাই সেই বাঁকখালী নদী। যে বাঁকখালী নদীর পশ্চিম পাশে মহেশখালীর যে আদিনাথ মন্দির যে কৈলাক পাহাড় সেটা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যক্তি এই যে মাছ ধরার চেষ্টা করছে জাল দিয়ে। আর এই যে ঢেউ, এখানে নৌকা আছে কয়েকটা, দেখতে পাচ্ছেন। এই আমি দাঁড়িয়ে আছি এই নদীর তীরে, আমি দেখছি ওনাদের মাছ ধরার দৃশ্য এবং এই বাঁকখালী নদীর এই যে ছোট ছোট ঢেউ এই তীরে আশ্রয়ে পড়ছে। এই যে পানিতে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এই যে ঢেউ দেখতে পাচ্ছেন। তো এই হলো নাজিরার টেকের যে বাঁকখালী নদীর তীরের অবস্থা। আমি চলে আসছি কক্সবাজারের মূল শহর থেকে এই নাজিরার টেক। অবশ্য এটা নাজিরার টেকটা বিখ্যাত শুটকি মাছের জন্য বিখ্যাত। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি এই কক্সবাজারের নাজিরার টেকের বাঁকখালী নদীর তীর থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।